রক্তের উপরে এসেছো, গাদ্দারি করবা না। জুলাই না হলে আজকের পার্লামেন্ট হতো না, নেতাগিরি করতে পারতা না, দেশে আসতে পারতা না। ভারতের কোনো কিছু ঢুকবে না বাংলাদেশে। ভারতের চামচামি যে এমপিরা করবে, আমরা রাস্তাঘাটে বেরোতে দেব না আমরা। কারণ ভারত কোনোদিন বন্ধুত্বের তালিকায় উন্নীত হতে পারে নাই। আমাদেরকে সর্বনাশ করেছে, পদে 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 সর্বনাশ করেছে। এগুলোকে এজেন্ট শিখাই দিয়েছে। যাই হোক, যদি কেউ যদি জিগায় তাহা দিছি 3,70,000 অঙ্ক এদিক আছে অফিসের তন আপনি জিগাইলে কত কইবেন কন, নাইলে কিন্তু যাইতে পারবেন না, আটকাই দেবো। 84,000 84,000 মনে থাকবো। মানে এজেন্ট নিল 3 লক্ষের উপরে বলতে হবে। যদি কেউ কোনো লোকে যদি আয়া জিগায় ভাই কত দিয়া যাইতেছে মালয়েশিয়া, তাইলে হেজে হারে ধরবো। এর লেগে এই দালাল না খালি এয়ারপোর্টের ভিতরে যাই হোক। আর কয়ে দিতে আছে যদি কোনো হানে রাস্তায় যে কোনো জায়গায় আপনার জিগাইতে কেউ যে জিগায় ভাই মালয়েশিয়া যাইতেছেন কতটা হাই কইবেন কত? 84,000 নিল, কিন্তু 3,70,000 আর বলতে হবে 84,000 টাকা। দেখেন 2000 দেখেন, আমার একজন বড় ভাই দীর্ঘদিন ধরে মালয়েশিয়া আছে, তার মুখ থেকে আপনারা শুনতে পেলেন। এবারে আপনি বলেন, আপনার মুখ থেকে সাক্ষাৎ আমি সোশ্যাল মিডিয়ায় দেবো। বলেন, 2008 কলিং বলেন কেন বলবেন না? কেন বলবেন না? আমি এই জন্য বলবো, হুজুর হলে বড় শয়তান, হুজুর হলে বড় শয়তান। আপনি সত্যটা প্রকাশ করবেন না কেন? বাংলাদেশে প্রতিটা ছেলেরা প্রতারিত হচ্ছে, আপনারা সেটা তুলে ধরবেন না কেন? আপনি বলবেন না কেন? বলেন আপনি। বিভিন্ন সাক্ষী আপনি বলেন একটু। একজনের সাক্ষী করে নেয় না, একজনের সাক্ষী করে নেয় না, সর্বোচ্চ 2 জন লাগবে। আমরা আইসি 3 লাখ টাকা দিয়ে আমাকে কই দিয়েছে 76,000। হ্যাঁ, এই দেখেন, আমাদের একজন হুজুর বলল এজেন্ট কিন্তু টাকা নিয়েছে 3 লাখের উপরে, আইসে বলতে হয়েছে 76,000। এইভাবেই প্রতারিত হয়। তা আপনারা সতর্ক হবেন। এবারও কলিং দেয়নি, দিবে এমন একটা আলোচনা চলছে। কেউ অনেকেই আপনাদের বলবে কলিং দিয়েছে, কলিং দিয়েছে বলে আপনাদের কাছে টাকা নিবে, পাসপোর্টের ফটোকপি নেবে, পাসপোর্ট নেবে, নিয়ে এই টাকাগুলো তাদের নিয়ন্ত্রণে রাখবে। রেখে যে সময় কলিং দেবে তখন আপনাদেরকে ঢোকাবে বা কলিংয়ে দিবে। তার আগে আপনারা সতর্ক হবেন। আমিও আপনাদেরকে সতর্ক করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সুস্থতা কামনা করি।